ওয়াইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে কোন সমাবেশের মধ্যে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমি আল্লাহ আমার বান্দাকে তাদের চাইতে উত্তম সমাবেশে স্মরণ করে নেই। আমার যদি বান্দা কোন সমাবেশে স্মরণ করে, আমি একটি উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা গুনাহ করে, বারবার গুনাহ করে, বুঝ আসছে আর গুনাহ করবে না, আমার দিকে যদি এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। অন্য বর্ণনায় আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার কাছে বিকরাবিল আরদি খাতায়া, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ তার কাছে বিকরাবিল আরদি মাগফিরা, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায়। বালু পরিমাণ গুনাহ নিয়ে আসছে, আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে এক বাহু পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আপনারা অনেকে হেঁটে হেঁটে আসছেন, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ তার দিকে দৌড়ে উপস্থিত হয়ে যাই। আল্লাহর প্রতি ধারণা যেমন রাখবেন, আল্লাহ তেমন ধারণা রাখবেন। বুঝাইতে চাইলাম ফাহিয়াকুম, জীবনটা যে আল্লাহ দিলেন, আমাদের জাগ্রত অবস্থাটা যেন আল্লাহর স্মরণ শূন্য না হয়, আল্লাহর জিকির শূন্য না হয়, আল্লাহর থেকে যেন আমরা গাফেল না থাকি। আজকে থেকে উপলব্ধিটা আমি সহ সবাই নিয়ে নেন না, 4-5 জনের সাথে বসা, আর ওই মুহূর্তে আপনি একা একা ভাবতেছেন আল্লাহ আল্লাহ আমি মারা যাবো একদিন, কবরে যাব, তুমি আমারে উঠাবা, এই যে আল্লাহরে ভাবতেছেন, আল্লাহ আপনারে ভাবতেছেন। তো স্মরণ শূন্য যেন না হয়, জিকির শূন্য যেন আপনার দিলটা না হয়, গাফেল না হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা জাগ্রত অবস্থায় আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করে। এখন আসেন, আল্লাহর স্মরণে যদি আমাদের মরণ হয়, তো কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠাবে। কারণ নবীজি বলছেন যে যে অবস্থায় মারা যাবে তাকে ওই অবস্থায় উঠানো হবে। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসে আসছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা। দুইজন একসাথে, আপনারা বাসের দুইজন একসাথে দুই সিটে বসা, একজন হাতের মধ্যেই ভাবে গন্তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাশের জন জিকির করে না। অথবা দুইজন পাশাপাশি বাসার মধ্যে থাকেন, একজন প্রতিনিয়ত নামাজ পড়ে আর একজন 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজ আদায় করে না। আল্লাহ নবী বলেন দুইজন পাশাপাশি থাকে, একজন আল্লাহরে স্মরণ করে আরেকজন করে না। যে আল্লাহরে স্মরণ করে মাসালুল হাই, তার দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তির মতো। ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল মাইয়িত, আর যে আল্লাহরে স্মরণ করে না, এই লোকটা জীবিত থাইকাও মরা মানুষের মতো। কার মতো? এটা মরা মানুষের মতো, আল্লাহকে স্মরণ করে না। এই জন্য মুসলিম শরীফের এক হাদিস, 2137 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, উম্মত মনে রাখবা আল্লাহর কাছে 4টা বাক্য সবচেয়ে প্রিয়। কয়টা বাক্য? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এগুলো আল্লাহর কাছে খুব প্রিয়। তো আমাদের জন্য জিকির শূন্য না কাটে, আমাদের জন্য জিকির শূন্য অবস্থায় আমাদের জীবনটা না কাটে। আল্লাহ আমাদেরকে আল্লাহকে বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়েন, একবার, কয়বার? একবার। কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা রাত 2টায় জাগ্রত হয়েছেন, কথার কথা, রাত্রে 2টা বাজে আপনার ঘুম ভাঙছে, পুরা লালবাগ ঘুমাইতেছে, আপনার রাত 2টায় ঘুমিয়ে গেছে, 3টায়। 2টায় তো আর পুরা লালবাগ ঘুমায় না, ফেসবুককারীরা কি করে? 3টা ধরেন, 3:30, ওই সময় ফেসবুক চালাইতে চালাইতে হয়রান হয়ে যায়, অলস হয়ে যায়, মানে আর পারে না, এত ক্লান্ত হয়ে পরে ঘুমায়। তো যাই হোক, 3:30 4টার দিকে আপনি জাগ্রত হইলেন, হওয়ার পর আপনার বিবি পরিবার সবাই ঘুমিয়ে আছে, আশেপাশে তাকায় দেখতেছেন সব ঘুমন্ত। ওই মুহূর্তে একটু আল্লাহরে বললেন, আল্লাহ আমি তো জাগ্রত মাহমুদ, তুমি তো কখনো ঘুমাও না,
আপনি আল্লাহ, আপনি তো ঘুমান না। তো মাহবুদ আল্লাহর কোনো ঘুম নাই, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় না। তো আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলছি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে। মাহবুদ এখন তো আমি কাউরে দেখাইতেছি না, সবই তো ঘুমে, আমি তোমারে দেখানোর জন্য একবার পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি পড়লেন একবার আল্লাহর দেখানোর জন্য। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিস, 3590 হাদিসে নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুজিয়া ইলাল আরশ। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আরশে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। সব দরজা খুলে দেওয়া হয়েছে। একবার পড়ছেন, একবার ইখলাসের সাথে, একবার, এই একবার এইটা যাওয়ার জন্য। তাহলে 10 বার যদি ইখলাসের সাথে বলেন, তো আল্লাহ বলতেছেন ফাহিয়াকুম, জীবন দিলাম। এই জাগরণটা যেন তোমার জিকির শূন্য না হয়, আমার থেকে যেন গাফেল না হয়। এই জন্য আল্লাহ সূরা মুমিনুনের শুরুতে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফলকামী ঈমানদার তারা যারা নামাজি বিনয়ী এবং যারা অনর্থক বিষয় থেকে যারা বিরত থাকে, বিমুখ থাকে। অনর্থক বিষয় দ্বারা গান বাদ্য, মিথ্যা কথা বলা, শোনা, মিথ্যা মজলিসে বসা থেকে যারা দূরে থাকে, আল্লাহ পাক বলেন আমি কোরআনে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করলাম। তাহলে আমাদের জাগরণ অবস্থা কার স্মরণে কাটবে? আল্লাহ স্মরণে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 1731 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات। আল্লাহ নবী বলেন যেগুলা বাকি থাকবে এগুলা বেশি বেশি করো, যেগুলো অবশিষ্ট থাকবে এগুলো বেশি করো। সাহাবারা বললেন ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, অবশিষ্ট বেশি থাকবে কি আমরা বুঝতে পারি না, বুঝায়া দেন। আল্লাহ নবী কয় আহারে আর কিভাবে বুঝাই, তোমরা কেন বুঝো না? অবশিষ্ট থাকবে আল্লাহু আকবার যতবার বলবা এইগুলাই অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। নবী এক নম্বরে বললেন আত-তাকবীর, যতবার তাকবীর বলবা অবশিষ্ট থাকবে। 2 নম্বরে বললেন আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বা এইগুলাই বাকি থাকবে। 3 নম্বরে বললেন আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা। 4 নম্বরে বললেন আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। 5 নম্বরে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইগুলা যত বেশি পড়বা এইগুলাই বাকি থাকবে। আর দুনিয়া যা দেখো সব ধোঁকা আর ধোঁকা, এইগুলাই বাকি থাকবে, এগুলা বেশি পড়ো। তো নবীজি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি টাকার দরকার, রিজিকের দরকার, পেরেশানির মধ্যে আছো, পেরেশানির রোগের একটা ওষুধ দুনিয়ার কোন ডাক্তার দিতে পারবে না, আল্লাহ নবী কয় আমি দিয়ে গেলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তেই থাকো, পড়তেই থাকো, যতক্ষণ পেরেশানি না শেষ হবে ততক্ষণ আমল চালাইতেই থাকবা, পড়তে থাকো। কানজুম মিন কুনুজিল জান্নাহ, আল্লাহ নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হলো জান্নাতের ধন ভান্ডার, জান্নাতের খাজানা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঋণী আছেন, টাকা দিতে পারেন না, আমল চালান, কাউরে বইলেনও না বেশি, করতে থাকেন ইচ্ছা মতো, আরো করেন, করতেই থাকেন আমল, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা তো করবেন। করতে থাকেন, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি বললেন এগুলা বাকি থাকবে, তো এগুলা করো। আমাদের জাগরণটা যেন এমন আমলে কাটে যেগুলো আমাদের কাজে লাগে, আমাদের জাগ্রত অবস্থার জন্য গুনাহে না কাটে। ফাহিয়াকুম, আল্লাহ বলে আমি জীবন দিলাম, বড় মায়া করে দিছি এই জীবন। ইউমিতুকুমে পরে আসতেছে আমি, তো ফাহিয়াকুম আমরা জীবনের মধ্যে আসি, এই জীবনটা আল্লাহ আমাদেরকে দান করলেন। তো জীবন আমরা এই যে একটা মজলিসের মধ্যে বসা, খুব মন দিয়ে বুঝবেন। আজকে থেকে আমি আপনাদেরকে বলবো সবাই আমলটা করবেন। আমি এই হাদিস পাওয়ার পর থেকে আমিও চেষ্টা করি, 2 জন যদি কোথাও বসেন, কয়জন? 2 জন বসে একটু কথা বলবেন, ওই জায়গায়ও যেন আপনাদের 2 জনের একটু কথা আল্লাহর জিকির নেওয়া হয়, আল্লাহরে নেওয়া হয়। আমি যে চেয়ারে বসলাম এটা একটা আসন। এক হাদিসে নবীজি বলছে একটা আসন মানে পৃথিবীর যেখানেই তুমি বসো সেখানে একটু না একটু আল্লাহর স্মরণ করো। আবু দাউদ শরীফের 4856 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন, মান কাদা মাকআদা, কেউ যদি কোনো আসনের মধ্যে বসে, এই যে আমি একটা আসনের মধ্যে বসলাম, অথবা আপনারা কোনো আসনে বসলেন, কোথাও বসে রইলেন, আশেপাশে কেউ নাই, নবীজি বলেন লাম ইয়াজকুরিল্লাহ, তুমি যদি ওই জায়গায় বসে আল্লাহর স্মরণ না করো, কানা আলাইহি তিরাতুম মিনাল্লাহ, হতে পারে তোমার এই বসাটা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হয়ে যেতে পারে। এই বসাটা নবীজি বুঝায়, উম্মত একটু বসছে এক জায়গায়, একটু আল্লাহর স্মরণ করো। এক বাসায় বেড়াইতে গেছো, তুমি এই জায়গায় বেড়াইতে গেছো, যে ঠিক আছে কেমন আছেন আপনারা, আলহামদুলিল্লাহ ভালো, দোকানে বসে রয়েছো, খানা টানা দিতে দেরি হচ্ছে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকো। এত কি দরকার তোমার গল্প করার? ওই বাসায় গেছো, ওই বাসার সোফাকে সাক্ষী রেখে আসো, আল্লাহ তোমার নাম স্মরণ করছে। মাহমুদ, আমি এক জায়গায় আসছি, আমি গুলশান বেড়াতে আসছি লালবাগ থেকে, আল্লাহ আমি এখানে আসলাম মাহমুদ, এই বাসার এই ইট, এই বালু, এই সোফা এবং এই চেয়ার টেবিল আমি সব সাক্ষী রেখে গেলাম, আল্লাহ এদের উপরে বৈশাও আমি তোমার স্মরণ করছি। তো নবীজি বলেন, আমার উম্মত কোথাও বসলো আর জিকির শূন্য কাটাইলো, হতে পারে না গজবের কারণ। কেন বলছে? জিকির শূন্য মুমিন থাকলেই শয়তান আইসা ডিস্টার্ব করার চেষ্টা করে। এরপরে নবীজি বলেন, ওয়া মানিত্তাজা মাবজান, আমার কোন উম্মত যদি ঘুমাইতে যায়, ঘুমের মধ্যে যাই গেল, যাওয়ার পর যদি লা ইয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ না করে, কিভাবে আপনাদেরকে বুঝায় আল্লাহর স্মরণ থেকে বিমুখ করার সবচাইতে বড় হাতিয়ারের নাম বর্তমানে বিছানায় শুয়ে যদি মোবাইলটা হাতে নেন, এটা নেওয়ার পর ইবলিস কিভাবে যে আপনারে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে আপনি টেরও পাবেন না। নবীজি বলেন, কোথাও আমার উম্মত তুমি শুইলা, শোয়ার পর আল্লাহর স্মরণ করলা না, ঘুমায় গেলা, আরে হয়েও যেতে পারে এই ঘুম তোমার জন্য গজবের কারণ হতে পারে। তাহলে কি বোঝা যায় হাদিস থেকে? জাগরণ অবস্থায় তোমার কোথাও সামান্য মুহূর্ত কাটানো, আবার তুমি ঘুমিয়ে গেলা, সেই মুহূর্ত গুলা যেন আল্লাহর জিকির শূন্য না হয়। এখন আমরা বড় একটা মজলিসে আছি, একটু ভাবেন কিছুক্ষণের জন্য, আপনারা যারা গানের কনসার্টে যান, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গান হয়, ঠিক না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ, আবু দাউদের 4855 নম্বর হাদিসের বর্ণনা, আমার উম্মত কোন মজলিসের মধ্যে বসে, বসার পর ওই মজলিস থেকে যদি উঠে এমন অবস্থায় তারা জিকির করে নাই, গানের মজলিস থেকে উঠলেন জিকির করে নাই। আরে বর্তমানে বিয়ের পার্টি গুলার কথা আর কি বলবো, গায়ে হলুদ বলেন আর বিয়ের পার্টি বলেন, আল্লাহ নবী বলেন জিকির শূন্য অবস্থায় যখন তারা মজলিস থেকে বের হয়, 9টা বাজে গিয়ে আপনি ঢুকলেন এক জায়গায় অনুষ্ঠানের মধ্যে, 11টা 12টায় বের হলেন, জিকির তো দূরের কথা, বরং সেকেন্ডে সেকেন্ডে গুনাহ আর গুনাহ। নবীজি বলেন তারা যখন সেখান থেকে জিকির শূন্য অবস্থায় বের হয়, আল্লাহ নবী কয় ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, অনুবাদ করব এই জায়গাটা করব। নবীজি বলেন কেমন যেন মরা গাধা খাওয়ানো হয়েছে তাদেরকে, ওই গাধা খায় তারা সেখান থেকে আসছে। মরা গাধার ভোজন সভার আয়োজনে তারা গিয়েছে, সেখান থেকে তারা আসছে। আমাদের জাগ্রত অবস্থাগুলো যেন গুনাহে না কাটে, কিভাবে বুঝাই আপনাদেরকে? তো হয়তো অনেকে দাওয়াত দেয় যান, বাস আপনার যাওয়াটা যেন জিকির শূন্য না থাকে। মানুষ তো গুনাহ, চারদিকে গুনাহ করতেছে, এই বেপরদা, আশেপাশে কত গুনাহ, আপনি বসে বসে নিচের দিকে তাকায় তাসবিহাত পাঠ করতে থাকেন, কারণ বাধ্য হয়ে গেছেন, আত্মীয়তা রক্ষার্থে গেছেন, কি করা, বাস বসে বসে জিকির চালান, নিচের দিকে তাসবিহ পাঠ করেন। যে টেবিলে বসতেছেন ওই টেবিলে চেষ্টা করবেন আপনার প্লেট থেকে যেন একটা খানাও না পড়ে, অন্যরা তো হালায় প্রচুর, তা আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে আমার প্লেট থেকে যেন একটু খাবার না পড়ে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, খুব বেশি পরিমাণ কোনো অনুষ্ঠানে আমি যাই না, হয়তো এলাকায় সর্বোচ্চ 1টা 2টা 3টা মনে করেন আমার বেশি, সবাই জানে আমার তবিয়ত সম্পর্কে, এই জন্য ওইসব অনুষ্ঠানে অনেক নেও না আমার। ওখানে যাওয়ার পর আপনার যেই পরিমাণ খাবারের অপচয় হয়, আল্লাহ হেফাজত করেন, একটা বিয়ে নতুন 2টা জীবনের শুরু হবে, এই অধ্যায়ের শুরুতে যদি এই অপচয় আর শয়তানের কর্মগুলো হয়, তাহলে তাদের জীবনটা কিভাবে শুরু হবে বলেন? কি পরিমাণ খাবার অপচয়, অথচ কত মানুষ না খায় কাটায়, কি জবাব দিবে আল্লাহর কাছে?
আমার বান্দারা না খায় ওখানে ঘুমায়, রাস্তায় ঘুমায়, তোমরা খাবার নষ্ট করো, ডাস্টবিনে ফেলাও, ড্রেনে ফেলাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত তোমাদের জাগরণ অবস্থাগুলো যেন গুনাহের মাধ্যমে না কাটে, আল্লাহরে স্মরণ করো। তোমার কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে যেখানেই যাই পরিস্থিতিতে বইরা অনেকের কাছে যেতে হয়, বন্ধুদের আবদার রক্ষার্থে হয়তো কোনো বিয়েতে গেলেন, জানিনি এখানে গেলে অনেক গুনাহ হইতেছে, নিচের দিকে বসে বসে বাস ইস্তেগফার পড়া, তাসবিহাত পড়া, যা পারেন আপনি আপনি নিজের মতো নিজের সেভ করে কোনো মতে সেখান থেকে বের হয়ে আসেন। না হয় নবীজি বললেন ওখান থেকে বের হইলা জিকির শূন্য অবস্থায় মরা গাধার বোঝন সভা থেকে তুমি বের হইলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, তিরমিজি শরীফের 3380 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জালাসা কওমুন মাজলিসা, আমার উম্মতের মধ্যে কোন দল যদি কোন জায়গায় বৈঠক করে 10 জন 12 জন 15 জন 100 জনের আয়োজন কোন বৈঠকের মধ্যে আমার কোন উম্মত যদি যায়, লাম ইয়াজকুরুল্লাহ, সেখানে যদি আল্লাহর নাম না নেয়, ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহি, আমি নবীর নামটা যদি সেখানে না নেয়, আল্লাহর নামও নেয় না, আমার উপর দুরূদ পড়ে না, এবার নবী এই জায়গায় বলে ইল্লা কানা আলাইহিম কিরাতুল মিনাল্লাহ, তাদের এই অনুষ্ঠান আল্লাহর পক্ষ থেকে নগদ গজবের কারণ হতে পারে। গজব আসতে পারে যে তুমি একটা এই জায়গায় গেলা, একটু আল্লাহরে মনে পড়লো না, তোমার একটু আমি নবীরে মনে পড়লো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি বোঝা যায়? দোকানটা খোলার সময় কার নাম নেওয়া, বন্ধ করার সময় কাস্টমার নাই তখন বসে বসে জিকির করেন, বসে বসে কি করেন? মোবাইল থেকে যত দূরে থাকা যায়। আমরা কি করি? অবসরটা পাইলি হুজুর আপনার একটু দেখি, আমারও দেখেন না, দরকার নাই, আপনি জিকির করেন, বসে বসে তাসবিহ করেন, জিকির করেন, তাসবিহ নিয়ে যান দোকানে, অথবা যে ইলেকট্রিক ওই যে ওইটা আর কি ঘড়ি একটা আছে না, কেমন ওই যে পয়েন্ট কাউন্ট করা যায় গণনা, এটা নিয়ে যান, তাসবিহ করেন বসে বসে। অথবা ছোট ছোট বই আছে না, নামাজ শিক্ষা বই আছে, নামাজের সুন্নত, নামাজের ফরজ, এই বইগুলা নিয়ে যান, এগুলা বসে বসে পড়েন। হ্যাঁ, কয়জনের নামাজের 13টা ফরজ বলতে পারবেন বলেন? কয়জন মানুষ 13টা ফরজ জানে আছে? ওযুর 4টা ফরজ। কালকে কোথায় জানি বয়ানের সময় বয়ান করতে করতে হঠাৎ বললাম, আচ্ছা গোসলের কয় ফরজ? 2 জন আওয়াজ দিছে, একজন কইলো 3টা, আরেকজন কইলো 4টা। তা আল্লাহ বাঁচাইছে, অন্যরা চুপ ছিল, না হয় অন্যরা কি কইতো আল্লাহ জানে। হ্যাঁ, মানুষ ছিল আপনার হাজার হাজার মানুষ, তো সেই হাজারের মধ্যে 2 জন আওয়াজ দিছে, একজন 4 আরেকজন 3। আল্লাহ বাঁচাইছে, অন্যরা চুপ ছিল, না জানি কি কইতো, হয়তো সঠিকটাই কইতো। তো এই যে বিষয়গুলা, আল্লাহ আমাদের সকলকে সময়গুলা যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম আহইয়াকুম, আমাদের এই জীবনটা আমরা মূল্যায়ন করতে হবে। আমাদেরকে আল্লাহ এই জীবন দান করলেন, আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে মায়া করে মানুষ বানাইছেন, এই জন্য আমরা আমাদের এই জীবনটা দামি বানাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জাগরণ গেল, এবার আপনি ঘুমাইতে গেলেন রাতের বেলা, সারাদিন কাটাইলেন, তো আমরা ওয়াদাবদ্ধ যে সারাদিন চেষ্টা করব গুনাহ না করতে, আল্লাহ স্মরণ বেশি করতে চেষ্টা করব। এখন রাত্রে ঘুমাইতে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, যখন তুমি বিছানায় যাওয়ার ইচ্ছা করো তখন তুমি নামাজের মতো ওযু করবা, নামাজের ওযু যেইভাবে করো ওইভাবে ওযু করবা। তাহলে আজকে থেকে আমল পাইলাম, ওযু কইরা যেমন নামাজ পড়া লাগে, আমার নবীর সুন্নাত ওযু করে ঘুমানো লাগে, ওযু করে ঘুমানো লাগে। আর ওযুর আগে মেসওয়াকটা করে দিবেন, তাহলে মেসওয়াক ওযু। ওযু করার পর এরপর কি করবেন? বিছানায় গেলেন। বুখারী শরীফের 6320 নম্বর হাদিসে নবীজি বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন বিছানায় তুমি ঘুমানোর ইচ্ছা করবা, তোমাদের মধ্যে ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, কেউ যখন বিছানায় আশ্রয় নিতে চায়, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে ঝেড়ে নেয়। আমরা ঝাড়ু দিয়ে ঝাড়ি না, তার নবীর সুন্নত হিসাবে প্রথমে আপনি একটু লুঙ্গির নিচের অংশটা দিয়ে এভাবে ঝাড়বেন। কেন? আমার নবী বলছে তাই, কোনো কথা আছে? নবীজি বলছে, বাস এরপরে ঝাড়ু দিয়ে করেন, বাস নবীজি বলছে আগে এটা করে নিন। তো এইভাবে করলেন যে লুঙ্গির ভিতরের অংশ দিয়ে। নবীজি আমাদের প্রতি কত মায়া, দেখেন কি কয়,
ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাই। আমার উম্মত, তোমার জানা নাই, তোমার অজানা অবস্থায় না জানি কোন বিচ্ছু তোমার বিছানায় থাকতে পারে। আহারে কত মায়া! তাই নবী বললেন, ওই বিচ্ছু টিচ্ছু যেন তোমার ক্ষতি করতে না পারে, ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝাড়বা। অন্য বর্ণনায় আসছে 3 বার ঝাড়া। কয়বার? 3 বার। ঝাড়ার পর এরপর আল্লাহ নবী মুসলিম শরীফের বর্ণনা 2714 নম্বর হাদিসের মধ্যে বলেন, এরপর যখন তুমি ঘুমাইবা, ইজা আরাদা আইয়াত্তাজিয়া ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে ঘুমাইবা। এই হাতটা এইভাবে গালের নিচে রেখা সহজ সরল মানুষের মতো ডান কাত হয়ে ঘুমাইবেন। এখন এই ডান কাতে ঘুমানোর আগে আর একটা কাজ করবেন, হাতটা পিছনে রাখেন তো সবাই, মাথার এইভাবে রাখলেন, এক হাত রাখলেন, এক হাত। এক মনে করেন শুয়ে রয়েছেন, এক হাত দিয়ে এইভাবে শুয়ে রয়েছেন। তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, নবীজি যখন বিছানায় শুইতেন হাতটা এইভাবে মাথার নিচে রাখতেন, রাইখে আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক। আল্লাহ কিয়ামতের মাঠে মানুষকে যেদিন উঠাবেন সেদিন আপনার আযাব থেকে আমারে বাঁচায়। ঘুমাবে ওই সময় বিছানায় মাথা রেখা। নবী যার আগে পরে কোনো গুনাহ নাই, আল্লাহ রেখা, আল্লাহ কিয়ামতের মাঠে যে মানুষকে উঠাবেন সেদিন আমাকে আযাব থেকে বাঁচায়। ভাই নবীরে কেন বলছে? আমাদেরকে শিখিয়ে দিয়েছে, উম্মত তোমরা এই দোয়াটা করো। তাহলে বিছানায় শুইলেন, ডান কাতের আগে প্রথমে একটু হাতটা নিচে রাখলেন, মাথার নিচে রেখে আল্লাহরে বলবেন। আরবিটা যদি পারেন, আবার বলছি আমি, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক। বাংলাটা বললে হবে, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন মানুষগুলোকে উঠাবেন সেদিন আমারে আপনি ধরেন না, আপনার আযাব থেকে আমাকে আপনি বাঁচান। এটা বলার পর নবীজি কি বলতেন? আগে আরবিটা বলি পরে বাংলাটা। এটা বুখারীর বর্ণনা 6320। নবীজি বলেন, এরপর বলবা, ওয়াদাতু জামবি বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি। বিছানা তুমি ঝাড়লা, ঝাড়ার পর এবার আল্লাহকে বলবা, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানার মধ্যে লাগাইলাম, আপনার নামে দেহ বিছানা রাখলাম। এরপরে কি শিখায় আমাদেরকে দেখেন, ওয়াবিকা আরফাহু, আপনি যদি চান আবার এই দেহ আমি বিছানা থেকে উঠাবো, আপনার নামে আমি আমার দেহ বিছানায় রাখলাম, আবার আপনার নামে আমি দেহটা বিছানা থেকে উঠাবো। কেন এই কথা বললাম? আপনি চান যদি, কারণ অনেকের ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, তার মানে আল্লাহ চায়। যার ঘুমে মরণ হয়ে গেল তা আল্লাহ চায় নাই, তাই আর বিছানা থেকে দেহ উঠাইতে পারে নাই। এই জন্য আপনি শোয়ার আগেই বলতেছেন, ওই প্রথম আয়াতের দিকে আবার যান, যে ঘুমন্ত অবস্থায় আমাদেরকে আল্লাহ কবজা করে নেয়। এই তখন আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আপনার নামে দেহ বিছানায় লাগাইলাম, আবার আপনার দ্বারাই আমি উঠবো, আপনি চাইলে আমি উঠবো, এই শরীর উঠাতে পারবো। এরপরে দেখেন কি কয়, ইনাম সাক্তা নাফসি, মাবুদ আপনি যদি আমার জানটাকে আটকায় রাইখা দেন, মানে আর যদি ফেরত না দেন, ফারহামহা, তাহলে আমার জানের প্রতি আপনি একটু দয়া করেন। আল্লাহ আপনি যদি আমার জানটা আটকায় রেখে দেন, আর যদি না দেন, আমি যদি ঘুম থেকে আর উঠতে না পারি, তো আমার এই জানের প্রতি আপনি দয়া করেন। ওয়াইন আরসালতাহা, যদি আপনি আমার জানটা ফেরত দিয়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদিকাস সালিহিন, তাহলে আমাকে আপনি আমার জানটা যদি আবার ফেরত দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে হেফাজত করেন, আমার জানটাও এইভাবে আপনি হেফাজত করবেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন এই জায়গাটা। বিসমিল্লাহ, যে নিদ্রা অবস্থায় আমাদের মরণ হয়ে যেতে পারে, তাই খুব সতর্ক নবী আমাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করলেন, উম্মত তুমি শুইবা তো ঘুমানোর আগে আল্লাহরে বইলা নিবা, আল্লাহ কিয়ামতের মাঠে যখন আমারে মানুষগুলারে উঠাবেন, আমাকে উঠাবেন, মাবুদ আপনি আযাব থেকে আমারে বাঁচায়েন। কেন শিখাইছে? কারণ তুমি ঘুম থেকে উঠতে পারবা কিনা জানা নাই তোমার। এরপরে তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আমার এই দেহ আমি বিছানায় তোমার নামেই রাখলাম, মাবুদ তোমার নামেই আবার এই দেহ উঠাবো। হ্যাঁ মাবুদ, তুমি যদি আমার এই জানটা আটকায় রাখো আর যদি ফেরত না দাও, তাহলে এটার প্রতি তুমি দয়া করো। অন্য বর্ণনে আছে ফাগফির লাহা, আল্লাহ এই জানটাকে তুমি মাফ করে দাও। আর যদি তুমি এটা আমাকে ফেরত দাও, তো মাবুদ আগামীকাল সকালে আবার জীবন আমার শুরু হবে। ফাহফাজহা, আমার এই জানটাকে তুমি ওইভাবে হেফাজত করবা যেমন তোমার নেককার বান্দাদেরকে হেফাজত। এটা হলো আপনার নিদ্রা যাওয়ার সময় এটা করা। এই বাংলাগুলা যদি পারেন বাংলাগুলা বললে হবে। আর তার জানে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেটাও আছে দোয়া, সুন্দর দোয়া। আরেকটা আমল, আপনারা শুয়ে শুয়ে মনে করেন ঘুম আসছে না, এই দোয়াগুলো পড়ার পর এবার ঘুম আসতেছে না, বাস তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2698 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন,
আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে কি কেউ 1000 নেকি অর্জন করতে অক্ষম কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 নেকি কে পারে আমাদের মধ্যে উপার্জন করতে, আমাদের মধ্যে কামাই করতে 1000 নেকি? এটা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ নবী কয়, আমি একটা সিস্টেম শিখাই দেই, ওই আমলটা করলে আল্লাহ ওই মুহূর্তে তোমার আমলনামায় 1000 সওয়াব লিখে দিবেন। আপনি শুয়ে রয়েছেন, হ্যাঁ, আবারও বলছি, মোবাইলটা ওই আলমারিতে রেখে দেন, এটা কাছেও রেখেন না, কারণ ঘুম না আসলে কি হবে জানেন? ইবলিস বলবে আপনারে বাম পাশে আছে, এই জন্য এটা দূরে রাখবেন, এটা রাখবেনই না সাথে। আর যখন এটা সাথে না রাখবেন, তখন আল্লাহ আপনার মাথায় স্মরণ এসে যাবে কি, যে বাইতুল নিজামে তাফসীরে শুনছি আরিফ বিন হাবিব সাহেব বলছে কি, যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি শিখাই দিয়েছে সিস্টেম, যে এমন এক সিস্টেম আছে যে আমল করলে 1000 সওয়াব পাইবা। কি? ইউসাব্বিহু মিআতা তাসবিহা, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ বলবা, ইউক্তাবু লাহু আলফু হাসানা, ওই মুহূর্তে তোমার আমলনামায় 1000 সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। নবীজি কয় 1000 সওয়াব যদি লেখা না হয়, তোমার জীবনে যদি গুনাহ থাকে, আও ইউহাত্তু আনহু আলফু খাতিআ, তোমার জীবন থেকে আল্লাহ 1000 গুনাহ আল্লাহ ঝেড়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন ওইটি করবেন না, আস্তে আপনার ঘুমাই এসে যাবে। তাহলে এইটা হলো সুবহানাল্লাহ পড়া 100 বার। তাহলে ওযু করলেন, মেসওয়াক করলেন, ওযু করলেন, বিছানা ঝাড়লেন, মাথার নিচে হাত রেখে আল্লাহরে বললেন, আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আযাব থেকে বাঁচান। এরপরে বললেন, আপনার নামে আমি বিছানায় শরীর রাখলাম, আবার আমি বিছানা থেকে আপনি চাইলে শরীর উঠাবো। বাবুদ, আমার জানটা যদি আর ফেরত না দেন, এই ঘুমের মধ্যেই যদি মৃত্যু দিয়ে দেন, তো আমার জানের প্রতি দয়া করেন। আর যদি আবার আমাকে ফেরত দেন জানটা, তো নেককার বান্দাদের মতো আমাকে পরিচালিত করেন। বাস এগুলা বলার পরে এরপরে আপনি চিন্তা করলেন, একবার সুবহানাল্লাহ পড়া শুরু করি, যতক্ষণ পড়তে পারেন, নিয়ত থাকবে 100 বার, টার্গেট থাকবে, পড়তে পড়তে হতে পারে ঘুমায়া গেছেন। আরেকটা হলো আপনি বিছানায় বসে বসে যেটা করবেন, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 515 নম্বর হাদিসে বলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে কি তোমাদের কেউ অক্ষম এক রাতে? তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, এক রাতে আবার কোরআনের 3 ভাগের 1 ভাগ কেমনে পড়ে? এইটা আপনি কি বললেন? এইটা তো কষ্টকর। নবীজি বললেন, কি বলো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, হুজুর এটা কষ্ট, এটা পারবো না আমরা। সবাই কি পারবে নাকি? হয়তো 2-1 রাতে নামাজে পড়বে। পরে তো সাহাবারা পড়তেন 15 পারা 10 পারা, এই যুগেও 10-15 পারা এক রাকাতে পড়া কোনো ব্যাপার না, পরে অনেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর তো সাহাবারা যখন বললেন, হুজুর এটা আবার কে পারবে যে 3 ভাগের 1 ভাগ এইভাবে কোরআনের ইয়া পড়তে এক রাতে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুল আহাদুস সামাদু সুলুসুল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা একবার পড়া মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ তুমি পড়া। সুবহানাল্লাহ। তাহলে এক রাতে 3 ভাগের 1 ভাগ, যদি 2 বার পড়েন 3 ভাগের 2 ভাগ, যদি 3 বার পড়েন 3 ভাগ। মুসলিম শরীফের 811 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা জাজ্জাআল কুরআনা সালাসাতা আজজা, আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। ওয়া জাআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজআন মিন আজজাইল কুরআন, কুল হুয়াল্লাহ সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ বানাইছেন। মুসলিম শরীফের 812 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, উহশুদু উহশুদু, কাছে আসো কাছে আসো, এভাবে বললেন। কি বললেন? কাছে আসো। তো দেখেন, আমরা যখন কাউরে বলি কাছে আসেন কাছে আসেন, কথার গুরুত্ব বাইরে যায়। নবীজি বললেন, তোমরা কাছে আসো। সাহাবারা নবীজির কাছে আসতে লাগলেন। আল্লাহ নবী বললেন, সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, আমি আজকে তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবারা খুশি, আহারে আজকে আল্লাহ নবীর মুখ থেকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনতে পারবো, এর চাইতে খুশির কথা আর কি আছে? তো দেখেন কি ঘটনা ঘটছে, এটা হাসির ঘটনা হয়েছে। নবীজি আসছে, আসার পর ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে ঘরে চলে গেছে। তো সাহাবাদের একজন আরেকজনকে কি কয় দেখেন, তো ঘটনা কি? কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়েই চলে গেলেন। তখনও ফজিলতটা জানে না। এটা এক সাহাবা আরেক সাহাবাকে বলে, মনে হয় নবীজির উপর ওহী নাজিল হয়েছে, এই জন্য ঘরে গেছে, একটু পরে মনে হয় আবার আসবে, অপেক্ষা করো, কারণ মাত্র তো একটা সূরা পড়ছে, আরো তো প্রায় 10 পারার কাছাকাছি এখনো বাকি। এক সূরায় তো আপনার 1 পৃষ্ঠা হয় না, তো 10 পারা হইতে তো আপনার একদম পুরো আরো একদম 10 পারা পুরাটাই বাকি, যদি 3 লাইন বাদ দেন কুল হুয়াল্লাহ। নবীজি একটু পরে আসছে, আয়েশা কয়, ঘটনা কি? সবাই আছে, হুজুর আপনি না কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন?
বসে রয়েছি সবাই। আল্লাহ নবী হারে কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন, আমি যে সূরা ইখলাস পাঠ করলাম এটাই কোরআনের 3 ভাগের 1 ভাগ। এখন আপনাদের এত কি কাজ বলেন? রাতের বেলা বা শুইছেন, আর ওই টাইমে দেখবেন আপনার এই বিভিন্ন জন বলবে দেখেন তো ইয়ার খবর কি, কে হে, ওই টাইমে এত খবর নেওয়া দরকার নেই, আগে খবর নিতে পারেন না। বিছানায় মোবাইল আপনার হাতে উঠা মানে বুঝবেন তখন শয়তান বিভিন্ন দিক দিয়ে কলকাঠি নাড়তেছে, আমরা জীবন নষ্ট করে দিচ্ছি, সব শেষ করে দিতেছি। বললাম তো এই শয়তান এই দোয়াগুলা থেকে আমাকে আপনাকে দূরে রাখার এটা কৌশল, কারণ ও জানে শয়তান ভালো করে এই বিদ্যা ওর আছে যে আল্লাহ এই ব্যক্তির যদি মরণ দিয়ে দেয় ঘুমের মধ্যে, আর ও যদি নবীর সুন্নাহ মোতাবেক ঘুমায় তো কিয়ামতের মাঠে তো আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দাকারী অবস্থায় ওরে উঠাবে। এটা ইবলিসও জানে, তো ইবলিস চায় না ওরে এই সুন্নাত জিন্দাকারী অবস্থায় কেন উঠাবে আল্লাহ, আমি চাই ও না উঠুক, এটা ইবলিস চায়। হাদিস তো বললাম আপনাদেরকে, যে অবস্থায় যে মারা যাবে আল্লাহ তাকে সেই অবস্থায় উঠাবে। তো আমি আপনি যদি ঘুমটা নবীর সুন্নাত মোতাবেক হয় তাহলে আমাদেরকে আল্লাহ উঠাবে ওই নবীর সুন্নাত জিন্দাকারী অবস্থা। তাই বলতেছিলাম ওই অবস্থাগুলোও যেন আমাদের অলসতায় না কাটে। আর একটা আমল হলো ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া। এই ইবলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন চুরি করছে ইবলিস, তৃতীয় দিন ইবলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমার একটা আমল শিখাই দে, আমারে ছাইরা দাও। তো নবীজি সাহাবারা কানু আহরাস আলা খাইরিন, কল্যাণ শিখার প্রতি খুব আগ্রহী ছিল। কি আমল? তাড়াতাড়ি কও। আয়াতুল কুরসি পড়বা, কইরা দরজাটা লাগাইবা, পুরা দুনিয়ার আর কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় আর তোমার হেফাজত করবে। সুবহানাল্লাহ। নবীজির কাছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আমারে সূর এই আমল শিখাই দিয়েছে তাই ছেড়ে দিয়েছে। নবীজি কয় সূর মিথ্যাবাদী দুনিয়ার সবচেয়ে বড়, তবে কালকে কথাটা সত্য বলছে। সুবহানাল্লাহ। এই সূর হলো ইবলিস, ও মিথ্যাবাদী পৃথিবীর সবচেয়ে বড়, বাকি কালকে তোমারে যে আমল শিখাইছে আমলটা সত্য। বুখারী শরীফের বর্ণনা। তাহলে আয়াতুল কুরসি পড়া। কোন সূরা? আয়াতুল কুরসি। আরেকটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইখান থেকে শেষ পর্যন্ত 2 আয়াত। এই 2 আয়াত পড়লে কাফাতা, এই 2 আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনি ঘুমাইলেন আর জাগ্রত থাকলেন, উভয় অবস্থাটা যেন সুন্নত মোতাবেক আমরা কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো ফাআহইয়াকুম, এটা হলো আমাদেরকে আল্লাহ জীবন দিলেন। এবার আসেন সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন। কি দিবেন? জীবন দেওয়ার পর আমাদের যে মৃত্যুটা হয়, মৃত্যু যে দিবে আল্লাহ, আমি আপনি যদি ঈমান নিয়ে যাইতে পারি, কবরের দিকে রওনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমরা যেন ঈমান নিয়ে কবরের দিকে রওনা করতে পারি। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। ঈমানদার বান্দা যখন কবরের দিকে রওনা হয়, আল্লাহ যখন তার মৃত্যু দিবেন, ঈমানদার বান্দাকে তার আত্মাকে স্বাগত জানানোর জন্য শুভ্র সুন্দর চেহারা বিশিষ্ট আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সুন্দর চেহারা, সাদা চেহারা। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। আমরা তো আনি, ঠিক না? কাফনের কাপড় আমরা আনি কেন বলেন তো? আমরা কেন আনি? আমরা আনি হলো লাশ পেছানোর জন্য। আর এরা কেন আনে দেখেন, ফেরেশতারা কাফনের কাপড় আনে আর আমরাও আনি। আমরা আনি লাশ, মানে আমি মারা গেলে আমার দেহটা পেঁচা আজিমপুর রেখে আসবেন, এই তো। ফেরেশতারা কাফনের কাপড় যখন আনে, আনার পর অপেক্ষা থাকে। হাদিসে আছে হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, যেই ব্যক্তি ঈমানদার মারা যাবে তার 2 নজর যত দূর যায় ওই পরিমাণ পর্যন্ত ফেরেশতারা 2টা সারি হয়ে বসে যায়। সুবহানাল্লাহ। যত দূর যায় নজর তো তাকায় থাকে, দেখবেন মুমূর্ষ ব্যক্তি মারা যাবে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে। মৃত্যুর ফেরেশতা তার কাছে আসার পর হাত্তা ইয়াজলিসা মিনহু ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে। বসার পর তাকে বড় মায়া করে ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তুমি বের হও, তোমার প্রতি আল্লাহ খুশি, তোমার প্রতি আল্লাহর মায়া আছে, আল্লাহর দয়া আছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, আর আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আমাকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
বের হও, উখরুজি বের হও। তো হাদিসের মধ্যে আসছে, কি আসছে হাদিসে? এই দেখেন হাদিসের, এটা দেখায় আপনাদেরকে কি আসছে, পুরোটা দেখান যাবো না। হাদিসে আসছে তাসিলু, এই এক ফোঁটা পানি পড়ছে না, নবীজি বলেন তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই, বোতলের পানি সর্বশেষ, পাত্রের পানি সর্বশেষের পানিগুলা যেমন আস্তে আস্তে ফোটায় ফোটায় বের হয়, এইভাবে ইমানদারের আত্মাটা আস্তে আস্তে সুন্দরভাবে বের করে নেওয়া। কি নিয়ে আসছে? জান্নাতের কাফনের কাপড়। তো এইটা আনার পর তো মালাকুল মাউতের কাছে তার আত্মাটা, হাদিসের মধ্যে আসছে এই আত্মা থেকে যে ঘ্রাণ বের হয়, উজিদাত আলা ওয়াজহিল আরদি, মেশক আম্বরের ঘ্রাণ, এই পুরা দুনিয়ার ফেরেশতারা তার এই নাকের মধ্যে এই ঘ্রাণ পাইতে পারে। এত সুন্দর ঘ্রাণ ইমানদারের। আমার আপনার তো পেরেশানি হওয়া দরকার, আল্লাহ আমি মারা যাওয়ার পর আমার এই ঘ্রাণ পায় ফেরেশতারা পায় কিনা, এটা টেনশন করা দরকার। মালাকুল মাউত যখন আত্মাটা তার হাতে রাখবে, সামনে ফেরেশতারা বসা জান্নাতের কাফনের কাপড় নিয়ে, তারা বলবে এক কাজ করো, কি এদিকে দাও, আমাদের এই কাফনের কাপড়ে আত্মাটা দাও। মালাকুল মাউত আত্মাটা দিয়ে দেয়, দেওয়ার পর আত্মাটা পেঁচায়, পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়, এর মানে আমাদের কাফনের কাপড় দিয়ে লাশ পেঁচায়, আর ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড় দিয়ে তার আত্মা পেঁচায়। পেঁচানোর পর ফায়াসাদুনা বিহি ইলা সামা, ফেরেশতারা সিরিয়াল ধরে সুন্দরভাবে আল্লাহর আসমানের দিকে রওনা হয়। অন্যান্য ফেরেশতারা ঘ্রাণ পাওয়ার পর কয় কোথায় যাও, কার সন্তান কোথায় নিয়ে যাও, কয় অমুক এলাকার অমুকের সন্তানের আত্মাটা নিয়ে আল্লাহর কাছে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা, প্রথম আসমানের দরজা খোলার জন্য বলবে। আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানের যত ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে যত ফেরেশতার সামনে দিয়ে ইমানদারের আত্মাটা যাবে, প্রত্যেকটা ফেরেশতা ওই আত্মাকে স্বাগত জানাইতে জানাইতে সামনের দিকে পাঠায় দেয়। এইভাবে যাইতে যাইতে 7 আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ বলবে না, দরকার নাই, আমার বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, ইল্লিয়িন নামক ঊর্ধ্ব জগতের একটা জগৎ আছে, আমার বান্দার আমলনামা এই জগতের মধ্যে লেখা দাও। আত্মা তো উপরে নিয়ে গেছেন, আমরা লাশ দাফন করে আসছি, ঠিক না? লাশ দাফন করার পর আল্লাহ বলবেন এবার আত্মাটা তার কবরের মধ্যে তার শরীরে পৌঁছায় দাও। আত্মা ইমানদারের কবরের মধ্যে তার দেহের মধ্যে আবার ফিট করে দেওয়া হয়। একটু চিন্তা করেন কথাটা, মারা গেলাম, আত্মা উপরে গেল, কি হয় উপরে গিয়ে আল্লাহ ভালো জানে। আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে যদি লেখা হয়ে যায় তা আপনার সফলতার শুরু। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সেখানে যদি লেখা না হয় আপনার ভয়ঙ্কর জীবন শুরু হয়ে গেল। আমলনামা ইল্লিয়িনের মধ্যে যদি লেখা হয়ে যায়, এর মানে আপনার টেনশনের জিন্দেগি শেষ। সত্যি কথা, আপনার টেনশনের জিন্দেগি শেষ। কবরেও টেনশন হবে না, হাসরেও টেনশন হবে না, জান্নাতে যাওয়ারও আর টেনশন হবে না, কারণ আসল জায়গায় কাজ হয়ে গেছে। আত্মা কবরের মধ্যে আনবে, আনার পর শুধু সিস্টেম অবলম্বন করার জন্য 2 জন ফেরেশতা আসার পর ফায়ুকাইদানিহি, তাকে বসায়, বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এটা কে, এই নবীকে চিনো কিনা। বান্দা 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, প্রত্যেকে যেন একজন আওয়াজ দিয়ে বলবে আন সাদাকা আব্দি। ফেরেশতারা আর প্রশ্ন করা দরকার নাই, আমার বান্দা যা উত্তর দিয়েছে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, প্রশ্ন দরকার নাই। আমি তো বললাম ইল্লিয়িনের মধ্যে আপনার আমলনামা লেখা হয়ে গেলে পেরেশানির আর কোনো দরকারই নেই। এখন আমলনামা যখন হয়ে যায়, তা আমরা তো কি পেঁচায় দিলাম কাপড়, আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। এটা হবে ইমানদারের কবরের জগৎ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, জান্নাতের নিয়ামতগুলো যেন দেখতে পায়।
জান্নাতের নিয়ামত দেখবে, হুররা যখন নাচানাচি করবে, মন চাইবে ধরতে। আল্লাহ বলবে নামকানা উমাতিল আরুস, বাসর রাতের দুলাভাইয়ের মতো ঘুমা যাও। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, প্রিয়তমা ছাড়া তার স্বামীকে যেমন কেউ ডাক দেয় না, এই জায়গায় তোমার প্রিয়তমা নাই, প্রিয়তম হলাম আমি আল্লাহ। আমি তোমাকে জাগ্রত করে জান্নাতের মেহমান বানায়া দিব। এটা ইমানদার। আল্লাহ বলেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আমি মৃত্যু দিব। এখন আমি আপনারে আল্লাহ মৃত্যু দিবে, এটা নিশ্চিত। নাস্তিকও মরবে, আস্তিক মরবে, সবাই মরবে, এটা সত্যি কথা। ওয়াইন্নাল আবদাল ফাজির, আল্লাহ হেফাজত করেন বান্দা যদি পাপাচার হয়। ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে রওনা করবে, মরণের সময় যখন হবে, নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা সুদুল ওয়ুজুহ, ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা উপস্থিত হবে, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসবে। আসার পর ওই বান্দার চোখ যতটুকু যায় ওই পরিমাণ ঘটবে। হাদিসের মধ্যে আসছে তাদের সাথে সালার চট জাতীয় এই জাতীয় কোন বস্তা তাদের সাথে থাকবে। মালাকুল মাউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। আসার পর শরীরের মধ্যে আঘাত করলে কাঁটা দিয়ে যেমন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যেমন ব্যথা হয়, অথবা ভিজা রুই, এই রুইয়ের নিচে কাঁটা দেওয়ার পর এটা বের করে আনা যেমন কষ্টকর, এইভাবে তাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় কষ্ট দিয়ে আত্মাটা বের করার আগে ফেরেশতা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা তুই বের হ। আমার আপনার প্রত্যেকটা মুহূর্ত এটাই চিন্তা করা দরকার, ফেরেশতা আমাকে মরণের সময় এসে কি বলে, পবিত্র আত্মা বলে নাকি খারাপ আত্মা বলে। টেনশনই তো আমাদের জীবনটা এইভাবে থাকা দরকার। জীবনের গতি দেখে মনে হয় কেউ মরবো না আমরা, এমনই মনে হয় জীবনের যে গতি। খবিসাত্তা বের হওয়ার পর ওই যে ফেরেশতা যারা আসছে গন্ধে ওইটার মধ্যে আত্মাটা নিবে, নেওয়ার পর পেঁচাবে, সালার জাতীয় ওইটার মধ্যে পেঁচায় যখন রওনা করবে আসমানের দিকে, আল্লাহ বলবে প্রথম আসমানেও আসা দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, নিম্ন জগতে একটা জগতের নাম আছে সিজ্জিন, আমার বান্দার আমলনামা ওই সিজ্জিনের মধ্যে লেখা দাও। আমলনামা সিজ্জিনে লেখা মানে আপনার ভয়ঙ্কর জীবনের সূচনা হওয়া, আমলনামা ইল্লিগিনে হওয়া মানে আপনার সুন্দর জীবনের সূচনা হওয়া। আমলনামা যখন সিজ্জিনের মধ্যে হবে আপনার ভয়ঙ্কর জীবনের শুরু হওয়া। এবার বান্দাকে যখন কবরের মধ্যে আমরা রেখে আসলাম, দুইজন ফেরেশতা আসবে, আসার পর তাকে বসাবে, তিনটা প্রশ্ন করবে। প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, আমার জানা নাই। দ্বিতীয় প্রশ্নেও বলবে আমার জানা নাই। 3 নাম্বার প্রশ্নেও বলবে আমার জানা নাই। ধমক দিয়ে ফেরেশতা বলবে তোমার কাছে কি দাওয়াত পৌঁছে নাই? আল্লাহ বলবে আন কাযাবা আবদি, আর প্রশ্ন দরকার নাই, আমার বান্দা মিথ্যাবাদী বান্দা। আল্লাহ যদি বলে ফেলে আমার বান্দা মিথ্যাবাদী, কি অবস্থা হবে? এবার বলবে আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে জাহান্নাম বানায় দাও, কবরটাই জাহান্নামের বিছানা বিছায়া দাও। কোরআনে বলে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে তাকায় দেখবে কবরের ছাদ, আগুনের ছাদ, চারদিকে তাকায় দেখবে কবরের দেয়ালগুলো আগুনের, নিচে তাকায় দেখবে আগুন আর আগুন। দুই দিক থেকে কবর চাপ দিবে, দেওয়ার পর হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, খর খর করে আওয়াজ হবে। বান্দা তাকায় দেখবে কে যেন তার পাশে দাঁড়ায় আছে, বিশাল বড় এক লোহা নিয়ে, ডান্ডা নিয়ে তার পাশে দাঁড়ায় আছে। এক একটা আঘাত করবে, নবী বলেন ইয়াসিহু সাইহা ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন,
দুনিয়ার মধ্যে জিন ইনসান ছাড়া যত প্রাণী আছে সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে তার অবস্থাটা কাটতে থাকবে। জাহান্নাম থেকে তাপ আসতে আসতে তার কবরটা জাহান্নামের অংশ হয়ে যাবে। নবীজি বলেন, কবরের সামনে বৈশা এই হাদিসটা সাহাবাদেরকে যখন নবীজি শোনায়, সব সাহাবাদের দিকে তাকায় দেখে মাথাটা নিচের দিকে, সবার চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ নবী কবরের দিকে তাকায় বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি সালাসা মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন, আমার উম্মত, এই কবর থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বলছেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কারণ তুমি মরবার এখান থেকে শুরু হয়ে যাবে। এটাই বললেন, ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে আমি মৃত্যু দিব। তাহলে মৃত্যুর পরেই যে জগতে আমাদেরকে রেখে আসবে, কি জগৎ? এখানে রেখে আসবে। নবীজি বললেন, কবরের আযাব থেকে পানাহ চাও, বেশি বেশি কবরের আযাব থেকে পানাহ চাও। কবরের আযাব থেকে যদি বেঁচে যান, সামনে আর টেনশন নাই, এইখান থেকে শুরু হয়ে যাবে। হযরত উসমান গনি জাহান্নামের কথা শুনলে এত কাঁদতেন না, কবরের সামনে গেলে যত কাঁদতেন। কারণ নবীজির শুনছি বলতে যে এটাই হবে প্রথম ঘাঁটি আখেরাতে। আমার আখেরাত শুরু হবে কবর দিয়ে, এখান থেকে আমার শুরু হবে হাসর। তো এইটা নিয়ে আমার বেশি পেরেশানি। সুম্মা ইউমীতুকুম, তো আল্লাহ এটাই বললেন, এরপর তোমাদেরকে আমি মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দান করব। সেটা হলো হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, মানুষ মনে রাখবা, আমারে মানো আর না মানো, সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। মানো না মানো, সবাইকে আমার কাছে যেতে হবে। এই কথাগুলো বলার আগে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহরে অস্বীকার করো কেমনে? আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো তোমরা? তুমি তোমার জীবনটা নিয়ে ভাবতে পারো না, আমি তোমাকে জীবন দিলাম। আরেক মানুষ যে মারা গেছে এর নিয়ে ভাবতে পারো না, তারই তো আমি মারলাম। তো তারই নিয়ে তুমি কেন ভাবো না? তোমাদেরকে আমি জীবন দিলাম, আবার আমি মৃত্যু দিব, তো বলবো আল্লাহ মৃত্যু আমাকে দিবেন? হ্যাঁ, তোমাকে যে দিব, তুমি পাশের ঘরের লোকটাকে দেখে বুঝো না তোমাকে আমি মৃত্যু দিব কিনা? আমারে কিভাবে অস্বীকার করো? এটা আল্লাহ বলতেছেন, তোমাদের সবাইকে, এই পাশের যাদের সাথে থাকতেছো, সে আজকে মারা গেছে, তুমি কালকে, অমকে পরশু, সবাইকে আমার কাছে আসতেই হবে। এটাই বললেন, তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, তা অস্বীকার করো কিভাবে আমাকে? এটাই সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বারবার উপলব্ধি দিতেছেন, আমাকে অস্বীকার করবেন। তাহলে আমাদের জীবন একটা হলো আমাদের জাগরণ অবস্থা, ঘুমন্ত অবস্থা, তো বললাম। তো জাগরণ অবস্থা, জীবিত অবস্থা, অর্থাৎ আমরা যখন জাগ্রত থাকি তখনও মরণ হয়ে যেতে পারে, ঘুমের মধ্যেও মরণ হয়ে যেতে পারে। উভয় অবস্থাটা যেন জিকির শূন্য না হয়, জিকির থেকে যেন গাফেল না থাকি, মরণের চিন্তা এটা যেন আমরা করতে পারি। কোরআনের এক একটা আয়াত আমাদেরকে চিন্তার খোরাক দিয়ে দেয়। আর আমাদেরকে তো তাফসিরে আসার এটাই তো অর্থ, যে আজকে আসলাম, কি চিন্তা আমাদেরকে এখান থেকে দিয়ে দেয়, কোরআন কি বলে দিল আমাকে? তো কোরআন তো বলেই দিছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আমি কোরআন নাযিল করছি, সহজ করে দিছি কোরআন বুঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি বুঝার কেউ? বুঝতে চাও? আল্লাহ বিভিন্ন জায়গায় বলছে, ইন্না ফি যালিকা লাআয়াত, কোরআনে অসংখ্য নিদর্শন আছে, লিকাউমি ইয়াতাফাক্কারুন, জ্ঞানী সম্প্রদায়, চিন্তাশীল সম্প্রদায় যারা, তাদের জন্য আমি কোরআনের প্রত্যেকটা জায়গায় তাদের চিন্তার খোরাক রেখে দিয়েছি। এই আয়াতগুলোতে আল্লাহ চিন্তার খোরাক রেখে দিলেন যে আমারে অস্বীকার করো কিভাবে? তোমার জীবনটার দিকে তাকাও, কি তোমার জীবন নিয়ে ভাবো, তুমি তো ছিলা না, কিচ্ছুই ছিলা না, তুমি কিভাবে হয়ে গেল এটা ভাবো তুমি। এরপরে তো মৃত্যু দিলাম, তো পাশের জনকে নিয়ে ভাবো। তো যারা অনেক সময় বলে আল্লাহ নাই, আমি তো বলি যে আপনি আল্লাহর নিয়ে, আল্লাহ নাই এটা না ভাইবা আপনার নিজের নিয়ে ভাবেন, আপনি আসেননি। যদি কোন হ্যাঁ আমি আসি, আপনি কিভাবে আসেন? এটা নিয়ে ভাবতে ভাবতেই তো আল্লাহরে পেয়ে যাবেন। আপনি আসেন কিভাবে এটা নিয়ে ভাবতে থাকেন, এটা নিয়ে ভাবতে ভাবতে আল্লাহকে পেয়ে যাবেন। উনি খুব টেনশনে আছে, আল্লাহ নাই, আর উনি যে কোত্থেকে এসে এই টেনশনে নেই, কিছুই ছিল না। পানি থেকে এত বড় একটা মানুষ আমি আপনি হয়ে গেলাম, এই চিন্তা করতে করতেই তো আমার আপনার মরণ হয়ে যাওয়া দরকার, যে এটা কিভাবে সম্ভব? এক ফোঁটা পানি থেকে আমি আর আপনি এরকম মানুষ হাত পা হয়ে যাওয়া, এই চিন্তা না করে চিন্তা করে আল্লাহ আসে, চিন্তা করে। তাহলে এগুলা যখন মানুষ চিন্তা করবে যে এক ফোঁটা পানি, এই পানি থেকে আমি আপনি এত বড় দেহ বানিয়ে ফেলছে কেউ, হ্যাঁ কেউ আছে, তো আছে কে? আল্লাহ। মানুষ এই চিন্তাগুলা করে না।
তা আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আল্লাহ আমাদের সকলের বিশ্বাসগুলো আরো মজবুত করে দেন।